তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, ওয়ালা তুকসিরিজ যিহক, বেশি বেশি হাসিও না। ফাইন্না কাসরাতাজ যিহক তুমিতুল কলব, বেশি হাসলে মানুষের অন্তর মরে যায়, তখন ভালো মন্দ আর বিবেচনা করতে পারে না, এই জন্য বেশি হাসিও না। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য উত্তম চরিত্রের এক উত্তম আদর্শ ছিলেন। এবং আপনি যত বেশি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মানুষ আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। আপনি মানুষের কাছে নত হবেন, আল্লাহ আপনাকে উঁচুতে তুলে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, সাদাকা করলে মানুষের সম্পদ কমে যায় না। ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান, এবং বান্দা যদি মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, এটার মাধ্যমে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। শেষের বাক্যে আল্লাহর নবী বলছেন, ওয়ামান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নত হয়, বিনয়ী হয়, আল্লাহ তাকে সুউচ্চ স্থানে নিয়ে যান, সম্মান দান করেন, আল্লাহ তাকে শ্রদ্ধা দান করেন মানুষের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উত্তম ব্যবহারের দৃষ্টান্ত রেখে গেছেন উম্মতের মাঝে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম উত্তম আচরণ নিয়ে। মুসলিমের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে পারে না, মুসলিমকে গালি দিতে পারে না, মুসলিম আরেকজনের সঙ্গে হিংসা করতে পারে, পিছনে লাগতে পারে না। এই জন্য আল্লাহ নবী বলছেন, লা তাবাগদু, তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করিও না, ওয়ালা তাহাসাদু, হিংসা পোষণ করিও না, ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পিছনে লাগিও না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, এবং আল্লাহ নবী কত বড় একটা কথা বললেন দেখেন। আল্লাহ নবী বলছেন, কোন মুসলিমের জন্য অপর মুসলিম ভাইকে 3 দিনের বেশি পরিত্যাগ করা বৈধ নয়। 3 দিনের বেশি কথা না বলে আপনি থাকতে পারবেন না। এই জন্য আল্লাহ নবী কি বলছেন, যে মুমিন মুসলিম তারা হচ্ছে একটা দেহের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ, মুমিনদের উদাহরণ হচ্ছে তাদের সহানুভূতির ক্ষেত্রে, দয়া মায়ার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে একটি দেহের ন্যায়। ইজাস্তাকা উযুম মিনহা, যদি দেহের কোনো অংশ অসুস্থ হয়ে পড়ে, তাহলে পুরা দেহ জ্বর এবং অনিদ্রায় ভোগে। দেহের এক অংশে যদি মার লাগে, অন্য অংশ সেটা যেভাবে অনুভব করে, একজন মুসলিমকে যদি কোনোভাবে আঘাত করা হয়, অপর মুসলিমের সেই আঘাতটা লাগে, তাহলেই সে মুসলিম, তাহলেই সে মুমিন। মুমিনের সঙ্গে ভালো ব্যবহারের কথা আল্লাহ নবী বলেছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, আল্লাহ নবী ব্যবহারের মধ্যে লজ্জাশীলতা আনতে বলেছেন। এই জন্য আল্লাহ নবী এটাকে দ্বীনের বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান, প্রত্যেকটা ধর্মের একটা বৈশিষ্ট্য আছে। ওয়া ইন্না খুলুকাল ইসলাম আল হায়া, আর ইসলামের সে বৈশিষ্ট্যটা হচ্ছে লজ্জাশীলতা। এই জন্য আবু মাসউদ আল আনসারীর বর্ণিত হাদিস আল্লাহর নবী বলছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালাবিন নুবুওয়াতিল উলা ইযা লাম তাসতাহি ফাসনা মা শি', পূর্ববর্তী নবীদের থেকে মানুষ একটা কথা আগে থেকেই জেনে আসছে, সেটা কি, ইযা লাম তাসতাহি, যখন তোমার লজ্জা থাকবে না, যখন তুমি বেহায়া হয়ে যাবে, ফাসনা মা শি', তখন তুমি যা ইচ্ছা তাই করবে, তখন তোমার আর কিছু মনে হবে না,
যখন তোমার মাঝে লজ্জা থাকবে না। লজ্জাই হচ্ছে, এই জন্য আল্লাহ নবী বলছেন না, হায়া শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা অংশ। যার ঈমান, যার লজ্জা নেই তার ঈমান নেই। লজ্জা হচ্ছে এমন একটা জিনিস, ব্যবহারের মধ্যে লজ্জাশীলতা আনতে হবে। লজ্জা নাই, তার মধ্যে ঈমান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীল ছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আলোচনা করছিলাম উত্তম চরিত্র নিয়ে। উত্তম চরিত্র হচ্ছে ব্যক্তির মাথার তাজ। সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরবর্তী যত আইম্মা এসেছেন, যত তাবেঈ এসেছেন, সকলের মাঝে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষ্য করা যেত সেটা হচ্ছে উত্তম চরিত্র। ইমাম হুসাইন ইবনে ইসমাঈল বলছেন যে আমি আমার বাবার থেকে শুনেছি, আমার বাবা বলছেন, আমরা কুন্না নাজতামিউ ফি মাজলিসিল ইমাম আহমদ, আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজলিসে যেতাম। কতজন যেতাম? আকসার মিন 5000, 5000-এর বেশি ছাত্র আমরা তার কাছে যেতাম। তো তার মধ্যে 500-রও কম ছাত্র থাকতো যারা লিখতো, আর বাকি 4500 কিংবা তার থেকে বেশি ছাত্র তারা তার কাছে ইয়াতাআল্লামুনা মিনহু হুসনাল আদাব, তার কাছ থেকে আদব শিক্ষা গ্রহণ করত, শিষ্টাচার শিখতো, ব্যবহার শিখতো। যার ব্যবহার নাই সে ছাত্রই না। ব্যবহারটা আগে আগে ব্যবহার শিখতে হবে, শিষ্টাচার শিখতে হবে, আচার আচরণ শিখতে হবে। মানুষের সঙ্গে উত্তম আচরণ যখন করবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। এবং জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো উত্তম চরিত্র। যদি মানুষের মাঝে সম্মান পেতে চান তাহলে উত্তম চরিত্রবান হতে হবে। শুধু বাহিরে উত্তম চরিত্রবান হলে হবে না, বাবার সঙ্গে, মায়ের সঙ্গে, স্ত্রীর সঙ্গে, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নিজের মধ্যে সদাচরণের বৈশিষ্ট্যকে আঁকড়ে ধরতে হবে, তাহলেই আপনি মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।